হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা গ্ল্যামার ডিজিটাল এর ক্লাস প্লেট চেঞ্জ। এই যে ক্লাস প্লেটটা আছে, দেখুন কিরম খাওয়া খেয়েছে। দুটো হব সেন্টার দুটোই ভালোভাবে ডিপ করে খেয়ে গেছে, এর জন্য ক্লাস প্লেটটা খারাপ হয়ে গেছে। ক্লাস প্লেটটা মিনিমাম বয়স আছে 2 বছর। স্টিল প্লেটগুলো ভালো আছে, ক্লাস প্লেটটাও জ্বলে গেছে। তো আমরা এখন ক্লাস প্লেটটা চেঞ্জ করছি। স্টিল প্লেটগুলো আলাদা বসিয়ে রেখে দিলাম গুছিয়ে। এবার অয়েলের যে ফিল্টারটা আছে জালি, সেটাকে আমরা পরিষ্কার করে নিলাম, দেখে নিলাম যে পরিষ্কার আছে কি না। হ্যাঁ, আপাতত তো দেখা যাচ্ছে পরিষ্কার আছে, এতে কোনো অসুবিধে নেই। এর জন্য আমরা ওটাকে ফিট করে দিলাম। দিয়ে এবার আমরা ক্লাস প্লেট, হব সেন্টার সব চেঞ্জ করব। তো এটা ক্লাস প্লেট দাম আছে 710 টাকা। আর হবার সেন্টারের দাম কত, এটা হচ্ছে 300 টাকা দাম আছে, 385 টাকা। আর এটা 223 টাকা। এবার আমরা ক্লাস প্লেটটা বার করে নিচ্ছি, এটা ক্লাস প্যাকিং। এবার ক্লাস প্লেট যেটা আছে, এটা কিন্তু লাগাবার সময় অবশ্যই দেখে লাগাতে হয়, কারণ ক্লাস প্লেটের মধ্যে দুটো ভাগ আছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, ওই ক্লাস প্লেট যেটা আছে তার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। এই দেখুন, উপরেরটা সবসময়ের জন্য একটু মোটা মোটা বারিক বারিক টাইপের হবে, আর নিচেরটাও সেরকম মোটা মোটা বারিক বারিক টাইপের হবে। আর মিডিলে যে তিনটে থাকবে সেটা কিন্তু মিহি টাইপের হয়। এইগুলো খেয়াল রাখতে হয়। আমি আগে থাকতে ক্লাস প্লেট আর স্টিল প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বসাতে পারি। আমি একটা ক্লাস প্লেট, একটা স্টিল প্লেট করে সাজিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করতে পারি। সবগুলো বসিয়ে রাখলাম। এই দেখুন, এটা একটু মোটা মোটা টাইপের আছে। এটা সবসময়ের জন্য ক্লাচের হবের দিকে থাকবে, একটা একটা সেন্টারের দিকে থাকবে, আর বাকিগুলো সব মিডিলে থাকবে। ভালো করে দেখুন। আর আপনারা যদি খুলেও এটা মনে করেন যে ভুল বলছে, তাহলে আপনারা ক্লাস প্লেট নিয়ে খুলে পরীক্ষা করে দেখতে পারেন অরিজিনালে। লোকালের কথা আমি বলছি না। আমরা ক্লাস প্লেটটাকে এবার সাজাবো। তো প্রথমে ইঞ্জিন অয়েল দিয়ে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি ক্লাস প্লেট ভিজিয়ে রাখলে বেশি দিন চলে, কিন্তু ক্লাস প্লেট তো ভিজিয়ে রাখা সম্ভব না, সময়কালিক ফিটিং করতে হয়। যার জন্য আমরা এটাকে মোবিল দিয়ে রেডি করে নিচ্ছি, তাতে যতটা ভিজবে ততটাই ভালো। তো আমরা ক্লাস প্লেটটা ফিটিং করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওর মধ্যে অনেক রকম ভুল ত্রুটি হতে পারে, কিছু মনে করবেন না, এগুলো হয়েই থাকে। এডিট করার সময় অনেক রকম কিছু থাকে, সেগুলো সবসময় করা সম্ভব হয় না, কারণ এডিট করতে প্রচুর সময় লাগে। ক্লাস প্লেটগুলো আগে বসিয়ে নিচ্ছি। আমি সব কটাই মোবিল দিচ্ছি। এগুলো মোবিল ক্যান থেকে দেওয়া যায় না, এই জন্য ডপার এখন পাওয়া যায় না,
যার জন্য এইগুলোই আমাদের সুবিধা হয়। এতে আমরা মোবিল ভরে নিলাম, তারপর আস্তে আস্তে, আর এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, চিহ্নতেই বসাতে হবে, তাহলে কী হবে, কোনো রকম গন্ডগোল হবে না। এবার আমরা লাগানোর সময় দুখানা নাট লাগিয়ে নেব 10 নম্বর, যাতে ক্লাচটা ধরতে সুবিধা হয়। এবার আমরা এর ক্লাচ ওয়াশারটাকে বসিয়ে নিলাম, কিছু ক্লাচ ওয়াশার দেখতে পাচ্ছেন, এটা বসিয়ে নিলাম। এরপর আমরা ক্লাচ প্লেটটা ফিট করছি, আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 বসাতে হবে, কারণ নতুন অবস্থায় একটু জাম থাকে, সেটা একটু ঢুকোতে সময় লাগতে পারে। আমাদের বসে গেল। এবার আমরা নাট দুটো খুলে নিলাম, নিয়ে এবার ওয়াশার একটা ফিট দিলাম, একটা চেক নাট দিয়ে দিলাম, এটা আপাতত এমনি লাগিয়ে রাখছি। এবার আমরা স্প্রিংটা লাগাবো। স্প্রিংগুলো লাগাবার সময় একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যাতে তেরা বেঁকা না বসে। নাট 3টে বসিয়ে নিলাম, এই বোল্ট 3টে বসিয়ে নিলাম, নিয়ে এবার টাইট করে দিচ্ছি। প্রথমে হালকা হালকা করে টাইট করে নিলাম। এবার স্প্রিংগুলো ঠিক করে বসছে কিনা দেখে চেক করে নিচ্ছি। এবার একটু চেপে দেখে নিলাম ক্লাচ ফ্রি আছে কি না। ক্লাচ, ওটা হাত দিয়ে চাপ মারলে ক্লাচ ফ্রি হয়ে যাবে, ছেড়ে দিলে টাইট হয়ে যাবে। তো আমরা ক্লাচ চেপে দেখে নিলাম যে ঠিক আছে কি না, সবই ঠিক আছে। এবার আমরা চেক নাটটাকে টাইট করছি। চেক নাট টাইট করা হয়ে গেল। এবার আমরা বিয়ারিংটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা টাইট করে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখুন, মনে করছি ভালো লাগবে। ভিডিও দেখলে পুরোটাই দেখবেন, তাতে সুবিধা হয়। এবার আমরা চেক নাটটা লাগাবো। টাইট হয়ে গেল। গাড়ির ক্লাচ প্রবলেমটা বেশি আসে ক্লাচ থেকে। ক্লাচে হাত রেখে চালালে বেশিরভাগ সময় ক্লাচ ফল্ট হয়। অনেকে গাড়িতে ক্লাচে হাত রেখে চালায়। ক্লাচে হাত রেখে চালালে যে হব সেন্টার আছে, সেগুলো উপরে প্রেশার আসে, সেগুলো কিন্তু আস্তে আস্তে খেয়ে যায়। আর হাত ছেড়ে যারা চালায় তাদের কিন্তু এগুলো হয় না।
কারণ হাত রেখে চালালে ওই হালকা হালকা চাপে তাতে ক্ষতি হয় ক্লাচের উপরে। আর হাত না রেখে চালালে ক্লাচ প্লেট যখন সময় হয় তখন পুড়ে যেতে পারে। কিন্তু দেখবেন অ্যালুমিনিয়ামের যে প্লেটটা আছে অপশানটা, সেগুলো কিন্তু ঠিক থাকে। এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। বিয়ারিংটাকে ভালো করে বসিয়ে দিলাম। এবার আমরা ক্লাচ প্যাকিংটা লাগাচ্ছি। এবার আমরা ক্লাচ কভারটা ফিট করব, তারপরে কিটটা ফিট করে আমরা গাড়ি ক্লিয়ার করে দেবো, কমপ্লিট হয়ে যাবে। আপনার ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ।